আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয় সম্পর্কে ইতিমধ্যেই আপনারা জানেন, তবে একটি কথা বলে রাখা ভালো, এই সৃষ্টি জগতে যাহা কিছু ঘটে থাকে তা মহান সৃষ্টিকর্তার ইচ্ছেই ঘটে। কোনো মানুষ বা জাতি শত চেষ্টা করেও কোনো কিছু ঘটাতে পারে না যদি মহান সৃষ্টিকর্তার ইচ্ছে না থাকে। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। অলি আল্লাহগণ অমর, এই কথাটির অর্থ কি আমরা কখনো ভেবে দেখেছি? এই প্রসঙ্গে আল্লাহ পাক তার পবিত্র গ্রন্থ কোরআনুল কারিমে কি বলেছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে এবং সে নিজে কি বলেছেন, এ বিষয়ে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আচ্ছা, আমরা জানি এবং প্রকৃতপক্ষে নিজ চোখে আমরা সকলেই দেখছি মানুষ মরণশীল। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক ইরশাদ করেন সূরা আল আম্বিয়ার ৩৫ নম্বর আয়াতে, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তবে রুহু বা পরমাত্মা অমর, অর্থাৎ মানুষ মৃত্যুর পর মানুষের স্থলদেহ পচে গলে মাটির সঙ্গে মিশে গেলেও রুহু বা আত্মার বিনাশ ঘটে না। এই হিসাবে আত্মা অমর হলেও আমরা মানুষকে অমর বলতে পারি না, কারণ পৃথিবীতে মানুষ যত বেশি ধন সম্পদ, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তির অধিকারী হোক না কেন, তার সমস্ত ক্ষমতা, ঐশ্বর্য, মালিকানা মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। তবে অলি আল্লাহর গণের অবস্থা সম্পূর্ণ ভিন্ন। তারা আল্লাহর মনোনীত ব্যক্তি এবং প্রিয় ভাজন। আল্লাহর সাথে তাদের বন্ধুত্ব সম্পর্ক চিরস্থায়ী। এই প্রসঙ্গে আল্লাহর রাসূল ইরশাদ করেন, আল্লাহর অলিগণের মৃত্যুবরণ করে না, বরং তারা এক ঘর থেকে অন্য ঘরে স্থানান্তর হয়। তাফসিরে কাবরিয়া ৩য় খণ্ড ১৮৮১ নং পৃষ্ঠায়। তবে সেই সাথে সুবহান আল্লাহ কোরআনুল পাকে ইরশাদ করেন, যারা আল্লাহর পথে নিহত হয় তোমরা কখনো তাদের মৃত ধারণা করো না, বরং তারা তাদের প্রতিপালকের কাছে জীবিত ও রিজিক প্রাপ্ত। সূরা আল ইমরান আয়াত ১৬৯। মহান আল্লাহ ও তার রাসূল এই বাণী মোবারকের এই বিষয়টি সুস্পষ্ট। অলি আল্লাহগণ অমর, অর্থাৎ ওফাত লাভের পর আল্লাহর সাথে তাদের সুসম্পর্ক পূর্বের ন্যায় বিদ্যমান থাকে। এমনকি ওফাতের পর উচ্চ মর্যাদায় অলি আল্লাহগণের দেহ মোবারক সাধারণ মানুষের মতো মাটিতে মিশে যায় না, যে কারণে ওফাতের পর তাদের উসিলায় মানুষ তার মনের বাসনা পূর্ণ করে থাকে। তাদের মাজার জিয়ারতের মাধ্যমে মানুষ ফায়েজ লাভ করে থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, যে ব্যক্তি আমার রওজা শরীফ জিয়ারত করবে, অথবা তিনি বলেছেন, যে ব্যক্তি আমার সাথে সাক্ষাৎ করবেন আমি তার জন্য শাফায়াতকারী হব এবং সাক্ষ্যদাতা হব। বাইহাকি শরীফ ৫ম খণ্ড পৃষ্ঠা নম্বর ৪০৩। যেহেতু অলি আল্লাহগণ হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের নূর তথা সিরাজুল মুনিরা ধারক বাহক, তাদের দ্বারা অসংখ্য মানুষ আল্লাহর রাসূলের সন্ধান লাভ করেছে। এক কথায় তাদের মাধ্যমে হেদায়েতের ধারা অব্যাহত থাকে। এই কারণে বলা হয় অলি আল্লাহগণ অমর। আর এই জন্য পবিত্র কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে অলি আল্লাহ কেরাম মৃত্যুবরণ করে না। অনুরূপভাবে অলি আল্লাহ কেরাম অমর হওয়ার রহস্য এই যে অলি আল্লাহ কেরাম হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের নূর হৃদয়ে ধারণ করত। তারা তাদের অনুসারীদের হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়ার শান্তির ধর্ম শিক্ষা দেন এবং উত্তম চরিত্রের শিক্ষা দেন। দেখা যায় যে অলি আল্লাহগণ ওফাতের পরে তাদের অনুসারীদের মাঝে ওই শিক্ষা বিদ্যমান থাকে। ফলে আশিকে রাসূল মুমিনদের বংশ পরায়ণ অলি আল্লাহর শিক্ষায় চলতে থাকে। আর এই শিক্ষার পদ্ধতি ধারাবাহিকতায় জারি থাকার মাধ্যমে অলি আল্লাহগণ, আল্লাহর বন্ধুগণ জগতের বুকে অমর হয়ে থাকেন। এমনইভাবে অলি আল্লাহগণের ওফাতের পর তাদের রেখে যাওয়া স্মৃতিসমূহ দেখলে এবং তাদের রওজা শরীফ জিয়ারত করলে ওই মহামানবের ফায়েজ লাভ করা যায়। এর মাধ্যমে অবশেষে দয়াময় আল্লাহ প্রমাণ করেন যে তার বন্ধু অলি আল্লাহগণ অমর।